স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি ইশরাত জাহান। এবার জানাবো খবরের বিস্তারিত। দেশ সংকটময় সময় পার করছে, তাই প্রতিহিংসা ভুলে সবাইকে এক হয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডন থেকে বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, চিকিৎসার জন্য দেশের বাইরে থাকলেও সবসময় তিনি দেশের মানুষের পাশেই আছেন। জুলাই আগস্টের ফ্যাসিবাদী শাসকদের নির্মম ভয়াবহ দমন নীতির কারণে গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা। আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সব সময় আপনাদের পাশেই আছি। দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। আপনাদের এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এতদিনকার সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায়। তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। এখনো ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। আসুন জনগণকে সম্পৃক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পূর্বের ন্যায় আন্দোলন, সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব প্রদানে আরও ঐক্যবদ্ধ এবং সুসংগতভাবে গড়ে তুলি। প্রতিহিংসা প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নয়, আবারও দৃঢ় কণ্ঠে জানিয়ে দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অভিযোগ করেন, সংস্কারের কথা বলে নির্বাচন নিয়ে ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে। বিএনপির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট নির্দেশনা না থাকায় জাতি হতাশ। জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের এলইডি হল, ৭ বছর পর বিএনপির বর্ধিত সভা। তৃণমূল থেকে দলের নীতি নির্ধারক সহ ৪,০০০-এর বেশি নেতাকর্মীতে মুখর সমাবেশ। স্বাগত বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত সময়ে নির্বাচনের আয়োজনের আহ্বান জানান। আগস্টের পরিবর্তনের পরে ফ্যাসিস্ট শাসিরা দেশ থেকে পালিয়ে ভারত রাষ্ট্রে যাওয়ার পরে আমাদের দেশের অবস্থার পরিবর্তন হবে। অতি দ্রুত দেশে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। প্রয়োগ করে তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন। কিন্তু আমরা দুঃখের সঙ্গে দেখেছি, ব্যক্তি এখনো যতক্ষণ পর্যন্ত সেই লক্ষ্যে আমরা সুস্পষ্ট কোন নির্দেশনা পাচ্ছি না। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অভিযোগ করেন, নির্বাচন নিয়ে ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে। দেশে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষতাই হচ্ছে
অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় পুঁজি। কিন্তু সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই জনমনে সন্দেহ সংশয় সৃষ্টি হয়েছে। নিজেদের নিরপেক্ষতা বজায় রাখতে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আরো সতর্কতা অবলম্বনের আহ্বান জানাই। সবার আগে জাতীয় নির্বাচন, আবারও জোর দেন তারেক রহমান। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছে না, সেখানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরো ঘোলাটে করতে চাইছে, এটি জনগণের কাছে বোধগম্য নয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, সারা দেশে গণহত্যাকারীদের দোষর মাফিয়া চক্রকে পুনর্বাসনে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা থেকে সরে আসুন। তারেক রহমান বলেন, সরকার এখনো তাদের কর্মপরিকল্পনা নির্ধারণ করতে পারছে না। এ নিয়ে হতাশার সৃষ্টি হচ্ছে। বর্ধিত সভায় বিএনপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। আজকের এই বর্ধিত সভায় এখানে উপস্থিত মেহের মুনি, ডিবিসি নিউজ, ঢাকা। এখনই স্থানীয় ভোট নিয়ে ভাবছে না নির্বাচন কমিশন। প্রধান লক্ষ্য ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজন। সকালে ঢাকা ধামরাইয়ে নির্বাচন কার্যালয় পরিদর্শনের পর সাংবাদিকদের কথা জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসউদ। মেইন আমাদের টার্গেট হচ্ছে, মেইন ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন। যদি ডিসেম্বরে করতে হয় তাহলে আমাদেরকে অক্টোবরের নভেম্বরের মধ্যে আমাদের শিডিউল ঘোষণা করতে হয়। কাজে তার আগে স্থানীয় নির্বাচন করাটা আমাদের জন্য আমরা এই মুহূর্তে পসিবল মনে করতেছি। দেশের প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবেন সেনা সদস্যরা। প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতেও প্রস্তুত থাকবেন জানালেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে রাজশাহী সেনানিবাসে ৭ম কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত অনুষ্ঠানে তিনি কথা বলেন। কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে আমি বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রত্যেকটি সদস্যকে পেশাদার ও সুপ্রশিক্ষিত হিসাবে গড়ে তুলতে সর্বদা বদ্ধপরিকর। ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে। রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমারের সাথে কথা বলে সংকট সমাধানের দিকগুলো খুঁজে বের করতে হবে, এমন মন্তব্য করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন। রোহিঙ্গা সংকট ও তাদের প্রত্যাবাসন, রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক মানবিক সহায়তা অব্যাহত রাখা নিয়ে কথা হয়েছে বলে জানান তিনি। বলেন, এই সংকট নিয়ে চলতি বছরে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে জাতিসংঘ কী ভূমিকা পালন করবে তাও জানানো হয়েছে বাংলাদেশকে। এখনও স্বাভাবিক হয়নি সাজেকে আগুনে ক্ষতিগ্রস্তদের জীবন। লুসাই ও ত্রিপুরা সম্প্রদায়ের ২ শতাধিক মানুষ এখনও গির্জা ও মন্দিরে আশ্রয়ে আছেন। এখনও পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ সরানো হয়নি। আশ্রয় কেন্দ্রের আশপাশের বিভিন্ন গ্রাম থেকে সরবরাহ করা খাবারেই দিন চলছে ক্ষতিগ্রস্তদের। এদিকে গতকাল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা। ছিল জেলা প্রশাসনের তদন্ত টিমও। গির্জা ও মন্দিরে আশ্রয় নেওয়া ৩৬ পরিবারকে অর্থ, চাল ও শুকনো খাবার দিয়েছে স্থানীয় প্রশাসন। ইউক্রেন নেটোর সদস্যপদ বা মার্কিন নিরাপত্তা গ্যারান্টির আশা ভুলে যেতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেনের নিরাপত্তার দায়িত্ব দেশটির ইউরোপীয় মিত্রদেরই নিতে হবে বলে জানান তিনি। এদিকে শুক্রবার ইউক্রেনের মূল্যবান খনিজ সম্পদ হস্তান্তর বিষয়ে একটি চুক্তি করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ভলোদিমির জেলেনস্কি। রাওয়ালপিন্ডিতে বৃষ্টির কারণে এখনও শুরু হয়নি বাংলাদেশ পাকিস্তান ম্যাচ। একই কারণে গতকাল পণ্ড হয়েছে বাংলাদেশের অনুশীলন। ভারত এবং নিউজিল্যান্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশের। একইভাবে পাকিস্তানও হেরেছে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে। সেমিফাইনালের স্বপ্ন শেষ স্বাগতিকদেরও। তাই গ্রুপ পর্বে 2 দলের এই লড়াই শুধু নিয়ম রক্ষার। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।